গত আসরে আমরা সূরা ফাথের ১৩ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা এই সূরার ১৪ থেকে ১৬ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই ১৪ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। গত আসরে সেই সব মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা অন্তরে ছিল কাফির কিন্তু বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান হিসেবে তুলে ধরত। এরপর এই আয়াতে বলা হচ্ছে, অবশ্য আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যে কেউ তার অতীত কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে তিনি তাকে ক্ষমা করে দেন, কিন্তু যারা নিজেদের মন্দ কর্মে অটল থাকে এবং আল্লাহর নির্দেশের সামনে গোয়ারতুমি ও হঠকারিতা দেখায় তারা নিজেদেরকে এই ক্ষমার গণ্ডি থেকে বের করে নেয়। তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এই আয়াতে গোটা বিশ্ব জগতের উপর আল্লাহর একচ্ছত্র সার্বভৌমত্বের কথা উল্লেখ করা হয়েছে। এটি এই কারণে যে কেউ যেন এ কথা না ভাবে যে তার পক্ষে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের গণ্ডির বাইরে চলে যাওয়া সম্ভব। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. আল্লাহ তাআলার রহমত ও দয়া তার ক্রোধের উপর প্রাধান্য পায়। যতক্ষণ পর্যন্ত মানুষ মন্দ কর্মের মাধ্যমে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত না করে ততক্ষণ পর্যন্ত সে এই দয়ার অন্তর্ভুক্ত থাকে। ২. মানুষের পরকালীন মুক্তির জন্য ভয় ও আশা, এই দুটি বিষয়কে পাশাপাশি রাখতে হবে। একদিকে আল্লাহর ক্রোধের ভয় থাকতে হবে এবং অন্যদিকে তার রহমত ও ক্ষমা লাভ করার আশা বুকে পোষণ করতে হবে। এবারে সূরা ফাতহের ১৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন পশ্চাতে থাকা লোকেরা বলবে, আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। আপনি বলুন, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতে পারবে না। আল্লাহ পূর্বেই এরূপ বলে রেখেছেন। সুতরাং তারা শীঘ্রই বলবে, বরং তোমরা তো আমাদের প্রতি হিংসা করছো। বস্তুত তাদের বোধ শক্তি সামান্য। মুনাফিকদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সুযোগের সন্ধান করা। এ ধরনের মানুষ সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বাঁচলেও যেখানে স্বার্থের নামগন্ধ পাওয়া যায় সেখানে গিয়ে হাজির হয়। হুদাইবিয়া থেকে ফিরে আসার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে খাইবার বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন এবং এই যুদ্ধে তাদেরকে অংশগ্রহণের অনুমতি দেননি যারা হুদাইবিয়ায় যাওয়ার ব্যাপারে রাসূলের নির্দেশ অমান্য করে নিজেদের ঘরবাড়িতে থেকে গিয়েছিল। কিন্তু যখন মুসলমানরা খাইবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল তখন এসব লোক অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার অজুহাত তুলে এ যাত্রায় মুসলমানদের সফর সঙ্গী হওয়ার ও গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। কিন্তু নবীজি এ সময় আল্লাহর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে খাইবারে না আসার নির্দেশ দেন। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. কঠিন দুঃসময়ে যারা নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে না তাদেরকে কিছু সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখতে হবে, যাতে এ ধরনের সুযোগ সন্ধানী হওয়া থেকে অন্যরা বিরত থাকে। ২. সব মুসলমান ইমানদারিত্ব ও আল্লাহর নির্দেশ পালনের দাবি করে, কিন্তু কঠিন পরিস্থিতিতেই কেবল মুমিন ও মুনাফিকদের আলাদা করে চেনা যায়। এবারে এই সূরার ১৬ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। যেসব বেদুইন পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলুন, শিগগিরই তোমাদেরকে ডাকা হবে এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে। তারা আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। অতঃপর তোমরা এই নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আগের আয়াতে মুনাফিকদের খাইবার যুদ্ধে অংশগ্রহণের আবেদন প্রত্যাখ্যান করার পর এই আয়াতে বলা হচ্ছে, তোমরা যদি আগের নির্দেশ অমান্য করার কারণে সত্যি অনুতপ্ত হয়ে থাকো তাহলে এর পরবর্তী যুদ্ধে নিজেদের আন্তরিকতার প্রমাণ দিতে পারবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিয়েছেন। তবে সেই যুদ্ধে গনিমতের মালের আশা করো না এবং যুদ্ধলব্ধ মাল পাওয়ার আশায় সেই যুদ্ধে অংশগ্রহণ করো না। যদি তা করতে পারো তাহলে তোমরা আল্লাহর রহমত ও তাঁর রাস্তায় জিহাদকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি আগের মতো এবারও পিছু টান দাও এবং আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ অমান্য করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হলো: ১. সামাজিক জীবনে অন্যায়কারী ব্যক্তিদেরকে চিরতরে বয়কট করার পরিবর্তে তাদের জন্য ফিরে আসার সুযোগ রাখতে হবে। ২.
জিহাদের ময়দানে অংশগ্রহণের একমাত্র লক্ষ্য থাকবে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ পালন করা। রাজ্য জয় কিংবা অপরের উপর আধিপত্য বিস্তার জিহাদের উদ্দেশ্য হতে পারবে না।